প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেকেই আছেন যে হাতের এই যে ৩টি আঙ্গুল এবং এই যে রিং ফিঙ্গারের অর্ধেক অংশ, এই অংশে অনেক সময় ব্যথা, ঝিঁঝি বা অবশ অবশ অনুভব করেন এবং কোনো কিছু ধরতে গেলে অনেক সময় দেখা যায় ধরতে গেলে জিনিস পড়ে যায়। তো এই সমস্যাটি সাধারণত কেন হয়? এটা হয় সাধারণত দেখা যায় এই যে আমাদের এই কবজির এই উপরের অংশে হালকা ছোট্ট একটা সরু পথ আছে, যে পথ দিয়ে মিডিয়ান নার্ভ এবং হাতের যে ফ্লেক্সর টেন্ডনগুলি আছে সেই টেন্ডনগুলি প্রবাহিত হয়। যদি কোনো কারণে এই টানেলের ভিতর চাপ তৈরি হয়, সেক্ষেত্রে মিডিয়ান নার্ভ কম্প্রেশন হয়ে এই ধরনের উপসর্গ তৈরি করে। এটা সাধারণত দেখা যায় যে আমাদের যে টেন্ডনের মধ্যে যদি ইনফ্লেমেশন হয় বা কোনো কারণে ফ্লুইড জমে, সেই ক্ষেত্রে ভিতরের প্রেশারটা বেড়ে যায় এবং মিডিয়ান নার্ভ কম্প্রেশন হয়। তখন হাতের মধ্যে ঝিঁঝি, অবশ অবশ, ভারী ভারী এবং অনেক সময় ব্যথাও হতে পারে। বিশেষ করে যারা একই টাইপের কাজ বারবার করেন, যেমন মোবাইল চালানো বা টাইপিং করা বা কিবোর্ড চালানো, হ্যাঁ, এই ধরনের কাজ যারা বারবার করেন তাদের ক্ষেত্রে এটা হতে পারে। কোনো কারণে যদি কবজিতে আঘাত লাগে সে কারণেও হতে পারে। আবার ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও হতে পারে, গর্ভাবস্থায় হতে পারে, হাইপারথাইরয়েডিজম থাকলেও হতে পারে। এরকম বহুবিধ কারণ আছে এই ধরনের কার্পাল টানেল সিনড্রোমের ক্ষেত্রে। তো এই ধরনের কার্পাল টানেল সিনড্রোম হলে আমাদের আসলে চিকিৎসা ব্যবস্থাটা কি? এই ধরনের ক্ষেত্রে দেখা যায় যে রোগীরা সাধারণত রাতের বেলায় এই অবশ অবশ, ভারী ভারী, ঝিঁঝি, ব্যথাটা বেশি অনুভব হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা রাতের বেলায় স্প্লিন ব্যবহার করতে পারি আমাদের রিস্টের পজিশনটাকে ঠিক রাখার জন্য, নার্ভের চাপটাকে কমানোর জন্য। তাছাড়া ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট। সাধারণত মিডিয়াম পর্যায়ে থাকলে আমাদের কনজারভেটিভ ট্রিটমেন্টেই এই ধরনের কার্পাল টানেল সিনড্রোম ঠিক হয়ে যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি হলে সেক্ষেত্রে অপারেশনও লাগতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রেই কনজারভেটিভ ট্রিটমেন্ট মানে হচ্ছে যে ফিজিওথেরাপি, কিছু ব্যথানাশক ওষুধ এবং কিছু নিয়মকানুন মেনে চললেই এই ধরনের কার্পাল টানেল সিনড্রোম বা হাতের ঝিঁঝি, অবশ অবশ, ভারী ভারী আমরা দূর করতে পারি। তো এই ক্ষেত্রে সাধারণত আমরা নার্ভ গ্লাইডিং এক্সারসাইজ, বিশেষ করে মিডিয়ান নার্ভ গ্লাইডিং এক্সারসাইজ খুবই ইফেক্টিভলি কাজ করে এবং এর সাথে টেন্ডন গ্লাইডিং এক্সারসাইজ, বিশেষ করে ফ্লেক্সর টেন্ডন, আমাদের হাতের যে টেন্ডনগুলি রয়েছে ফ্লেক্স করে, সেই ফ্লেক্সর টেন্ডন গ্লাইডিং এক্সারসাইজ, স্ট্রেংথেনিং এক্সারসাইজ, হ্যাঁ, জয়েন্ট মোবিলাইজেশন খুবই কার্যকরী ভূমিকা রাখে। এর সাথে কিছু অল্প পরিমাণে ব্যথানাশক ওষুধ যদি আমরা খাই তাহলেই দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে ঠিক হয়ে যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে স্টেরয়েড ইনজেকশনও কার্যকরী ভূমিকা পালন করে। যদি এতেও কাজ না হয়, একটু সিভিয়ার পর্যায়ে চলে যায়, সেই ক্ষেত্রে অপারেশন লাগে। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘদিন যাবৎ এই ধরনের হাতের ঝিঁঝি, অবশ অবশ, ভারী ভারী, হ্যাঁ, ব্যথা, এই ধরনের সমস্যায় ভুগছেন, তারা আপনার একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।